আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে আর্টিকেলে ক্রস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর্টিকেল এখন বই পুস্তকে যে আর্টিকেলে ক্রসগুলো রুলস দেওয়া আছে, বেশিরভাগ সেগুলো কাজে দেয় না। যেইগুলো প্যাসেজে দেওয়া থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, এবং আমি আশা করি তোমরা এদের হেল্প পাবে। আচ্ছা, ক্রসের ব্যবহার। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউন, দেখো, জ্যারি ওয়াজ অ্যান অনেস্ট বয়। এই যে বয়, এটা একটা নাউন। আরেকটা কথা বলছি যে নাউন যদি থাকে সেক্ষেত্রে আর্টিকেল হবে, তাছাড়া আদারওয়াইজ সম্ভব না। বয় এটা হলো নাউন। আচ্ছা, এটা হলো অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভ কেমন বুঝবো, এটা তো বোঝার দরকার আছে। পাশাপাশি দুটো শব্দের সাথে কোনো দিন আর্টিকেল বসে না, তো তাহলে আমরা বুঝবো সেই জায়গায় আর্টিকেল। এটা দেখো, এখানে আছে আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে এই যে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এর মধ্যে আর্টিকেল বসবে না, কারণ এখানে আগে আর্টিকেল দেওয়া আছে। এই জিনিসটা মনে রাখবা। অ্যাডজেক্টিভ নাউনের মাঝে আর্টিকেল কেমনে খুঁজে বের করবা? যদি আগে আর্টিকেল থাকে, প্রথম শব্দের সাথে আর্টিকেল থাকলে পরের শব্দের সাথে আর্টিকেল হবে না। তার মানে এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, মাঝখানে ক্রস। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কোনো আর্টিকেল বসে না। বি ভার্বের পরে বি ভার্বগুলো কী কী? অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার। এগুলোর পরে যদি একটা শব্দ থাকে সাধারণত আর্টিকেল হয় দোষগুণ অবস্থায়। তাহলে দেখো, দ্য রিভার ওয়াজ ডার্টি। এ ডার্টি মানে হলো নোংরা। ডার্টি মানে কি? নোংরা। তাহলে তাহলে এই জায়গায় আর্টিকেল বুঝবেন। অনেক সময় বি ভার্বের পরে বি আর অ্যাডজেক্টিভের পর অনেক শব্দ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ থাকে বি ভার্বের পর, তাও আর্টিকেল হবে না। ভেরি এর পরে কোনো আর্টিকেল বসে না। ভেরি, এই যে ভেরি শব্দটা আছে, ভেরি এর পরে কোনো আর্টিকেল হবে। জ্যারি ওয়াজ ভেরি সেন্সিটিভ। টিআইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এইখানে কোনো আর্টিকেল বসবে না। ভেরি এর পরে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে ক্রস বসে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, দেখো যত এলয়যুক্ত শব্দ আছে সবগুলোকে অ্যাডভার্ব বলা হয়। ভেরি, কোনো প্রকার আর্টিকেল হবে না। আচ্ছা, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভেরি এর আগে ক্রস বসে। কেমনে? দ্য পোয়েম ওয়াজ ভেরি ইজি। এই যে এরপরে কোনো নাউন নেই, কি আছে? অ্যাডজেক্টিভ। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এই জায়গায় কোনো প্রকার আর্টিকেল বসবে না। এইভাবে যদি আমরা পড়ি তাহলে দেখব এইগুলোই আসে, কিন্তু বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো সাধারণত প্যাসেজে দেওয়া হয় না। আমি অনেক দেখছি বইয়ের রুলসগুলো অতটা কাজে দেয় না। তো আমরা আরও ক্রসের নতুন রুলস শিখবো ইনশাল্লাহ। দেখো বন্ধুরা, আমি আরও 3টে রুলস লিখছি, এখানে 4টে রুলস লিখছি। এই 4টে মোটামুটি ক্রসের ইম্পর্টেন্ট 4টা। দেখো কী লেখা আছে? পসেসিভ এবং ডেমনস্ট্রেটিভ যেগুলো থাকে, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ। পসেসিভ হিজ, হার, মাই, ইয়োর, ডিয়ার। তারপরে এরকম ব্যক্তির নামের সাথে যদি এস থাকে তাহলে, তারপর দিস, দ্যাট, দোস, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোর পরে কোনো আর্টিকেল বসে না। যদি থাকে কোনো জায়গায়, যদি থাকে সেখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন ধরো, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটা হলো পসেসিভ। এটা কি? পসেসিভ, দেখে এখানে দেওয়া আছে পসেসিভ। সো এই জায়গায় কোনো প্রকার আর্টিকেল, হাজারটা নাউন থাকে, দেখার বিষয় নেই কোনো, এটা ডিটারমিনার হিসেবে কাজ করে, ওই জন্য ডিটারমিনার ব্যবহার হয় না। আচ্ছা, তারপর দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অথবা এই জায়গায় কোনো প্রকার আর্টিকেল বসবে না। তারপরে দেখো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কোনো আর্টিকেল বসে না। এটা কোনো বইতে দেয় না, অথচ গ্যাপে পাওয়া যায়। সাবজেক্ট এবং অ্যান আইডিয়াল স্টুডেন্ট রিডস, এই যে এটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কোনো প্রকার আর্টিকেল বসে না, তার মানে সেখানে কি? ইউ উইল হ্যাভ টু ইউজ ক্রস। তারপরে এলয় যুক্ত অ্যাডভার্ব এর আগে কোনো আর্টিকেল বসে না। এলয় যুক্ত অ্যাডভার্ব যদি বাক্যের শেষে থাকে তাহলে সেখানে কোনো প্রকার আর্টিকেল বসবে না। মাইন্ড ইট, এটা একটা সিম্পল একটা রুলস। এলয় যুক্ত আমি লিখে দিচ্ছি, দেখো, এ ভিলেজ ডক্টর সিটস ইন হিজ চেম্বার রেগুলারলি, রেগুলারলি এলয় আছে, অথবা ওই জায়গায় কোনো প্রকার আর্টিকেল বসবে না, ক্রস বসবে। তারপর কী রুলস আছে দেখো তো? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবগুলোর আগে ক্রস, সবগুলোর আগে ক্রস। যেমন ধরুন কাইন্ডনেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কোনো প্রকার আর্টিকেল বসবে না। কিন্তু একটা, শি ইজ এ বিউটি, এটা ব্যতিক্রম উদাহরণ। এ বিউটি মানে সুন্দরী, মানে সুন্দরের একটা উদাহরণ বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আর্টিকেল এ বসে, এটা ব্যতিক্রম আছে একটা। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল এ বসে, এটাই ব্যতিক্রম। তাহলে আমরা আরও কয়েকটা রুলস দেখবো ইনশাল্লাহ, দেখি কীভাবে সহজে আর্টিকেল ক্রস ব্যবহার শেখা যায়।
সেই ক্ষেত্রে না দেখো আমি আর 3টে রুলস লিখছি। এখানে কি লেখা আছে, প্রিপোজিশন আগে ক্রস বসে। যদি কোনো জায়গায় প্রিপোজিশন আগে গ্যাপ থাকে তাহলে সেই জায়গায় নিশ্চিত ক্রস হবে। দেখো জেরি কেম অ্যাট দ্য অরফানেজ অ্যাট এজ অফ 4, তাহলে দেখো এখানে প্রিপোজিশন আছে। এরকম প্রিপোজিশনের আগে যদি গ্যাপ থাকে, এটা কোনো বইয়ে লেখা নেই, এটা ওই প্যাসেজে লেখা আছে। উদাহরণ এটা না, এরকম প্যাসেজ আছে কিন্তু ওই প্যাসেজে প্রিপোজিশন আগে ক্রস দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে, সেখানে ক্রস বসে। মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্বের মধ্যে কোনো প্রকার আর্টিকেল বসে না। এখন এই সাহায্যকারী ভার্বটা ডু ভার্বও হতে পারে, মূল তারপরে হ্যাভ ভার্ব হতে পারে, তারপরে তোমার ধরো হলো মডাল ভার্বও হতে পারে, যে কোনো হোয়াট এভার, সেটা ব্যাপার না। মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে নিশ্চিত ক্রস হবে, নিশ্চিত কী হবে, ক্রস হবে। তারপরে আনকাউন্টেবল নাউনের আগে সর্বদা ক্রস হয়। ট্রিস নিড ওয়াটার, এই যে ওয়াটার, ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, তাহলে এই ক্ষেত্রে ক্রস হবে। এরকম আরেকটা উদাহরণ আছে, যেমন ধরো গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। এরকম দেখো, এটা হলো আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন যেটা আর কি। আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো প্রকার আর্টিকেল বসে না, সর্বদাই ক্রস হবে। এইভাবে যদি আমরা পড়ি এই 10 থেকে 12টা নিয়ে আমরা ক্রসে যদি পড়তে পারি, মুখস্থ করে রাখতে পারি এবং প্যাসেজ যদি ইউজ করতে পারি, তাহলে দেখব মোটামুটি কাজ হয়ে যাবে। আশা করি এই ক্লাসটা তোমাদেরকে হেল্প করবে এবং নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।